লড়াই কিরকম হলো? আজকে লড়াই যেটা দেখাইলো আর কি বলবো, মানে এই বছরে এরকম লড়াই মানে শান্তি পাই না। মানে আপনার আসরও ভালো? হ্যাঁ, এরকমই লড়াই হয়েছে আর কি বলবো। দেখো জটা কাড়া ছেড়েছে, মানে মোড়ামুড়ি লড়াই লেগেছে। মোড়ামুড়ি লড়াই হয়েছে, মানে কান ছিঁড়া ছিঁড়ি লড়াই হয়ে গেছে। মানে লড়াইটা হচ্ছে চৈতের পর লাস্ট ডেট, 14-15। মানে মানে কটা কাড়া লড়াই হবে? লড়াই 8টি কাড়ারই হবে। আর প্রাইস? প্রাইস 8টায় 51 থাকবে। ওই 8টায় 51? 8টায় 51। প্রতিটা কাড়াই কোনো মানে এই কাড়ালার কোনো মানে ইয়া হবে নাই, সেটিং হবে নাই যে না আমি 51 আড়িয়ে যে 15-20 হাজারে লাগাবো। ওই 8টায় 51 থাকবে। মানে ভাগালে 51? ভাগালে 51 পাবে ফুল প্রাইস। আর ওই নমস্কার, আজকে চৌঠা মাঘ হেঁসলা গ্রামে কাড়া লড়াই ছিল। তো কাড়া লড়াই পার হয়ে গেল। তো কিরকম কাড়ার লড়াই হলো, তো আপনাদের এখানে সকলের সুপরিচিত সুনাম ধন্য কাড়া রসিক আছে সন্তোষ মাতো, ওনাকে আমি জিজ্ঞাসা করছি। তো নমস্কার। নমস্কার। এখন আজকে কোথায় উপস্থিত আছে? আজকে হেঁসলা গ্রামে চৌঠা মাঘ যে লড়াই, চৌঠা মাঘ যে প্রতি বছর যে মেলাটা হয় সেই মেলায় আমি উপস্থিত আছি আজকে। তো আজকে কার লড়াই কিরকম হলো? আজকে লড়াই যেটা দেখাইলো আর কি বলবো, মানে এই বছরে এরকম লড়াই মানে শান্তি পাই না। মানে আপনার আসরও ভালো? হ্যাঁ, এরকমই লড়াই হয়েছে আর কি বলবো। দেখো জটা কাড়া ছেড়েছে, মানে মোড়ামুড়ি লড়াই লেগেছে। মোড়ামুড়ি লড়াই হয়েছে, মানে কান ছিঁড়া ছিঁড়ি লড়াই হয়ে গেছে। মানে একটাও মানে একটা কেজন বাদ ছিল, লাগে না মাথা দিলে 4 নম্বর মাথা দেয় নাই, তবে 6টা কাড়ারই লড়াই পুরাই হয়েছে। 6টা কাড়া পুরা লড়াই চলছে নাকি? তবে প্রাইজ একটাও লিখতে পারে না। ওই লাস্টের 7 নম্বর কাড়াটা প্রাইজটা গেছে, সেটাও কাড়াটা হার মেনেছিল না। রসিকটা হার মেনে দিল, বলছে আমি সিলিন্ডার। কাড়াটা দমে মারিয়ে দিল। ওই 7 নম্বর কাড়া সম্ভবতর কাড়া যে মারিয়ে দিল, মানে ঘাড়লা কি বললো, কুহারে চটান দিলে যেমন দেখায় সেরকম দেখায়। তো এখন রসিক হার মেনে দিল, বলছে আমি সিলিন্ডার। ওই জন্য মানে ওই 7 নম্বর কাড়া সম্ভবত জয়ী হয়েছে। তো এই হেঁসলা গ্রামের মেলা, তো আপনি তো অনেক জায়গায় কাড়া লড়াই দেখেছে, এখানে মেলার কিরকম মানে দেখলে? যেভাবে মেলা পরিচালিত হইলো, মানে তাতে খুব সুন্দর ভাবে মেলা পরিচালিত হয়েছে। কোনো মানে ঝুট ঝামেলা নাই। কাড়া যেমন ভাবে বাইরে রসিক এনে সাম করেছে সেইভাবেই কাড়া ছাড়িয়েছে। কোনো যে দৌড়ায় আগে ভিড়কান দিলে ওই রকম কোনো পজিশন নাই। এটাই বলছি, যত রসিক এইভাবে যেমন মেলা করে সবাইকে, যেমন হেঁসলা গ্রামে আজকে পার হইলো সেইভাবেই যেমন সবাই মেলা করে। তো আর আপনার আর কবে লড়াই দেখতে পাবো? আপনার আমার লড়াইটা হচ্ছে চৈতের পর লাস্ট ডেট, 14-15। মানে মানে কটা কাড়া লড়াই হবে? লড়াই 8টি কাড়ারই হবে। আর প্রাইস? প্রাইস 8টায় 51 থাকবে। ওই 8টায় 51? 8টায় 51। প্রতিটা কাড়াই কোনো মানে এই কাড়ালার কোনো মানে ইয়া হবে নাই, সেটিং হবে নাই যে না আমি 51 আড়িয়ে যে 15-20 হাজারে লাগাবো। ওই 8টায় 51 থাকবে। মানে ভাগালে 51? ভাগালে 51 পাবে ফুল প্রাইস। আর ওই আসরে আনলে কোনো কিছু ওইসব তো এখন কাকু কিছু বলা নাই, আর এখন বলিও নাই। তবে দেখো নাম দেখ 1 নম্বর থেকে শুরু করে, মানে কাড়া গিলা চুনা হয়েছে না? কাড়ালা এখনো ভিডিও ছাড়া নাই। তো কোন 1 নম্বর থেকেই সিরিয়াল হবে। 8টার মধ্যে তো আর অন্য চেঞ্জ নাই হবে না, ওই 8টাই থাকবে। 8টাই থাকবে। তো ওইলার মধ্যে 1 নম্বর 2 নম্বর করা হবে। ওটা তো করতে হবে না, তো একই সঙ্গে 8টা কাড়া থাকবে। এটাই বলছি। যাই হোক, মানে 8টা কাড়া তো আপনার তো আর 8টা কাড়া থাকছে না? আমার নিজস্ব 3টা কাড়া থাকে। 3টা কাড়া। আর কোন কোন কাড়া গিলা চুনাও করেছ? ওইলা এখনো ভিডিও ছাড়া নাই, ভিডিও সমেত ছাড়িব। মানে এমনিতে সেই বলাটা তো ঠিক হবে না, মানে ভিডিও সমেত ছাড়ি দেব। হ্যাঁ, মানে কোন কোন কাড়া মালিক দিবে না দিবে, যাই হোক। তো যাই হোক, দেখো কাড়াই থাকবে, অন্য কিছু থাকবে না। আমাদের এই যে পুরুলিয়ারই কাড়া থাকবে, কোনো বাইরে বিদেশি কাড়া নাই থাকবে। মানে 8টা কাড়া থাকবে। 8টা কাড়াই থাকবে। আর এটাই বলছি, যত রসিক সুনাম ধন্য রসিক, নামী রসিক, বীর রসিক, সবাই নাম দেখ। বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ড সবার জন্য এলাও আছে। তাহলে ওই চৈতের পরে লাস্ট লড়াইটা? লাস্ট লড়াই। তো ওইখানে একটা আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কাড়া রসিক আছে, তো ওনাকেও আমি কিছু জিজ্ঞাসা করছি। তো নমস্কার। নমস্কার। ওই আপনার নাম ঠিকানাটা বলো একটু। আমার নাম ভরত মাহাতো, তুম্বা ঝাল্লা, থানা আরসা, জেলা পুরুলিয়া। তো আজকে কোথায় এসেছিলে? হেঁসলা ময়দানে কাড়া লড়াই মাঠে। কাড়া লড়াই। তো কাড়া লড়াই কিরকম দেখলে? খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। তাই নাকি আপনাকে নাকি কাড়াই নাকি আধে দিয়েছিল? হতেই পারে, দেখুন ঠেলাঠেলি 5 লোকের সামনে ঠেলাঠেলি হতেই পারে। তো সেটা কোনো ফেলার নিচে সেটা কিছু নাই। খুব ভালো লাগলো। মেলাটা কিরকম লাগলো? ভালো লাগলো, খুব ভালো লাগিয়েছে।
তো আর আপনার কাড়া লড়াই কবে দর্শক দেখতে পাবো? আমার কাড়া লড়াই দেখা যাক, এরপরে এই তো আমি রিসেন্ট লড়াই ছিলি, তো যাই হোক লড়াই এরপরে আমি কোন জায়গায় কনফার্ম করব, কোন জায়গায় সেরকম চিন্তা ভাবনা করব। ভালো একটা যেন ওই পাথর দিয়ে লড়াই ছিল, বিরাট হাড্ডাহাড্ডি লড়াই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। আর একটা কোন জায়গায় ছিল? এখানে রসিক টাড়ি ছিল, হেঁসলা রসিক টাড়ি, ওখানে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল, গাড়াপুরো হাড্ডাহাড্ডি লড়াই করেছিল। না লড়ে পালায় নাই, তো হাত জিতে তো কাজেই। হ্যাঁ, এটা দুটার মধ্যে তো একটা হারবে কে। এত বড় বীর পানু সিং পালাইলো, অত বড় শত্রুঘ্নকে পারলো, হারা জিতে তো কোনো ব্যাপার নাই। তবে যাই হোক, দর্শকের মন জয় করে 10 মিনিট হলো আমার কাড়া লড়ে পালাই, এটা যে কোনো জায়গায় আর লড়বে কে, এটুকু আমি ভরসা রাখি। আর বেশি কিছু বলছি না, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। তো এখানে একটা আপনার মানে সুনাম ধন্য কাড়া রসিক আছে, আপনার অবশ্যই মোড়া দেখে বুঝে গেছো। তো নমস্কার। নমস্কার। আপনার নাম ঠিকানাটা বলো। আমার নাম লালান মাতা, পুরুলিয়া আমডিয়া লোকনাথপুরি 23 নম্বর একটাই ঠিকানা, কোথায় উল্টা পাল্টা হবো। তো পুরুলিয়া টাউন ছেড়ে কোথাও পাড়া গ্রাম কোথায় এসেছিলে? এই হেসলা এসেছিল এই সুনীল দার আসরে। সুনীল দার আসরে কাড়া লড়াই দেখতে? কাড়া লড়াই দেখতে। কাড়া লড়াই কোটার লড়াই দেখলে? সকলেরই দেখলি। তো কি রকম দেখলে? একটাই মাথা দিল নাই। একটাই মাথা দিল নাই। একটাই মাথা দিলেন বাইরে একটাই। হ্যাঁ, তা বাকি গুলো? বাকিলে দমে পটকা পটকি কাছড়া কাছড়ি মাথা দিকে রক্ত নিজ দিকে ছিটকে যাচ্ছে। হ্যাঁ, মানে পুরো হাই ভোল্টেজ লড়াই। হাই ভোল্টেজ লড়াই। আর আপনার কাড়া কবে দর্শক লড়াই দেখতে পাবো? আপনার কাড়া তো প্রাইজ জিতে আনিছে। আমার কাড়াটাকে আমি আর লাগাবোই নাই, ওই খুঁটাটাই বাঁধা রাখবো। আর ওই খুঁটা কাড়াটা আলাদা করাবো। হ্যাঁ, আর ওই আনকাটা ভিডিও করবো। লোকে তো বলে যে আনার পিনারে ভিডিও করবো, আমি আনার পিনারে ভিডিও করবো না, আমি আনকাটা লেই করবো। আর ওইটা পুরো বিহার বেঙ্গল ঝাড়খণ্ড সবাই শুনতে থাকবে, আমি কি বলবো। আর আপনার নাকি দুটা নাম হয়েছে, কি করে নাকি? হ্যাঁ, দুটা নাম হয়েছে। দুটা নাম কোনটা? একটা কাড়া রসিক, হ্যাঁ, আর একটা ঝুড়গুন্ডা বাসা রসিক। ওই মানে কাড়া ওই খুললে ঝুড়গুন্ডা লাগে। ঝুড়গুন্ডা লাগে না? হ্যাঁ, তাহলে পয়সা কাড়া বাগাল করার পরে বাঁচতে হবে। ওই জন্য আর ওই জন্য ঝুড়গুন্ডা রসিক হয়েছে। ঝুড়গুন্ডা রসিক হয়েছে, ঝুড়গুন্ডা বাসা রসিক। তাহলে আপনার কাড়া তাহলে লড়াই দেখতে নাই পাবো? না, আমার কাড়া আমি খুঁটাটাই বাঁধা রাখবো, আর ওই খুঁটা কাড়া আলাদা করাবো। আমার কাড়া গাড়ি চাপতে জানি নি। যাই হোক, হ্যাঁ, তো এখানে গাড়ি চাপতে জানবে তবে না। এখানে কাড়া লড়াই কেমন দেখলে? আর ঠান্ডা লাগবে তখন পেছু দিয়ে হাত নিয়ে রাগুন চালা কাছে দাঁড়াই দেখবো। ওইটাই আমার কাজ। একটু বল। তো এখানে আপনাদের সকলের সুপরিচিত কাড়া রসিক আছে সুনীল মাহাতো। তো ওনার কাড়া এই আসরে লড়াই ছিল। তো আজকে তো আপনার কাড়া লড়াই পারে গেল। হ্যাঁ, তো আপনার কাড়াটা কেমন প্রথম কেজন বীজ পুণ্য হইলো? এই বীজ পুণ্য করলি এই বছর। কেমন হইলো লড়াইটা? লড়াইটা মোটামুটি ভালোই হইলো। মানে প্রথম জায়গায় খাতাও খুললো। খাতাও খুললো মানে প্রথমে আমি তো বনি ইয়া করে দিলি। হ্যাঁ, আসরটা উদ্বোধন করে দিলি। বহুত আসরটা উদ্বোধন করে দিলে, বনি করে দিলে। বনি করে দিলি। আর আপনার কাড়ারও বনি এলো। হ্যাঁ হ্যাঁ। তো আর আপনার কাড়া দর্শক কবে লড়াই দেখতে পাবো? এটা মোটামুটি দেখবো, চিন্তা ভাবনা করে দেখবো বাহির দিকে। হ্যাঁ, এখন মানে বাইরে নাই বাইরে এখন না, এখন গ্রামে 2-3 বছর করিলি। হ্যাঁ, করিলি। প্রথমত লাগবে জানাই নাই তো সেই সময়। হ্যাঁ, বুঝলে, প্রথমত কাড়াটা লাগাই নাই তো, লাগিতেই ছিল না তো প্রথম ভাবটা। হ্যাঁ, হিসকা নাই মানে যেমন সেই খুগড়ি লড়াই করলে সকালে সেই আঁকড়া নিয়ে রিহার্সেল দেয়, কাড়াকে তো আর আপনার রিহার্সেল করা নেই। প্রথমে এইটুকু বলেছি যে আমার কাড়া প্রথমেই এই মাথা দিবে। হ্যাঁ, প্রথমত যাই হোক মানে জোড়া জয়ী হয়েছে। হ্যাঁ, জয়ী হয়েছে। তো নমস্কার দর্শক বন্ধুরা, আজকে চৌঠামাঘ হেঁসলা গ্রামে কাড়া লড়াই ছিল। তো কাড়া লড়াই সম্বন্ধে আপনাদের সুনাম ধন্য রসিকরা বিভিন্ন ভাবে আপনাদের কাছে তুলে ধরলেন। তো আমরা এই বিশেষ আলোচনা পরবর্তী দীর্ঘায়িত না করে আমরা এখানে সমাপ্ত করছি। নমস্কার।